হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি বিগত কয়েকদিন থেকে আমি কোনো ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না। এতে দেখতে পাচ্ছ তোমরা আমার নাকে কি হয়েছিল। তো এই কারণে এত বাজে দেখতে লাগছিল কি বলবো, সে কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো এখন মোটামুটি ভালো হয়ে গেছে, এই কারণে ভিডিওটা করা। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমার প্রোফাইলে তোমরা দেখেছো যে একটা নিখোঁজ হওয়ার ভিডিও ছেড়েছিলাম আমি। আমার মামি আর আমার বোন, যারা আমার মামির ছিল মানসিক একটু সমস্যা ছিল, সেই কারণে আমার মামি আমার ওই ছোট বোনটাকে নিয়ে চলে যায়। তারপর প্রায় 1.5-2 মাস পর এই পরশুদিন খুঁজে পেয়েছে। তো আমি ভিডিও দিতে পারিনি, পরশুদিন খুঁজে পেয়েছে, শুধু আমার মামিকেই খুঁজে পেয়েছে। উনি ছিল শিয়ালদা স্টেশনে, ওই যেসব মানুষগুলো বসে থাকে না বস্তা টস্তা নিয়ে এটা সেটা কুড়িয়ে বেড়ায়, তো তাদের সঙ্গেই ছিল। আমাদের একজন আত্মীয় চোখে পড়েছিল, তো উনি খবর দিয়েছিল। তারপর আমার মা, আমার মামা, বড় মামা, তারপর আমার ছোট মামা গিয়ে তারপর নিয়ে আসে। শুধু আমার মামিকেই পাওয়া গেছে, বোনটাকে পাওয়া যায়নি। হয়তো কেউ ঘুমিয়েছিল, সেই সময় তুলে নিয়ে চলে গেছে। তো আমার বোনকে খুঁজে পাওয়া যায়নি, আমার মামিকে খুঁজে পাওয়া গিয়েছে। তো পরের দিন সকালে যে আমাদের যেদিনকে গেছিলো সেদিনকে 10টার দিকে আমরা খোঁজ পেয়েছিলাম যে অমুক জায়গায় আছে। তারপর এখান থেকে গেছিল, 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেছিল। তারপর ওখান থেকে নিয়ে আস্তে আস্তে মানে আমাদের পাওয়া গেছে হচ্ছে শিয়ালদা স্টেশনে, ওখানে পাওয়া গেছে। তো তোমরা তো জানো ওখানে কেমন জংশন, যারা যারা চেনো আর কি জায়গাটা। তো সেখান থেকে আস্তে আস্তে গিয়েছিল দুপুরের দিকে, 10টার সময় বেরিয়ে গেছিলো, 12টা ট্রেন পেয়েছিল। তারপর বেথুয়া থেকে 12টা ট্রেন পেয়েছিল। তারপর আবার ওখান থেকে ঘুরে আসতে আসতে 5টার সময় ট্রেন পেয়েছে, মানে বিকেল 5টার ট্রেনটা পেয়েছিল। তারপর বাড়িতে আসতে আসতে 9টা কি 9:30 এরকম বেজে গেছিলো। তো সেই সময় আমি প্রায় ঘুমিয়েও গেছিলাম, আর সেই সময় কারোর সঙ্গে কথাও বলেনি, চুপচাপ কেউ কিছু কথা বলেনি, কিছুই জিজ্ঞাসা করেনি, চুপচাপ শুয়ে পড়েছিল। তো তারপরের দিন সকালবেলা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, মানে আমার মামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো তোমরা তার মুখেই শুনে নাও বৃত্তান্ততে, সে কোথায় ছিল, কি অবস্থায় ছিল, কি খেয়েছিল, আর মেয়েটার কি অবস্থা হলো, তো শুনে নাও। কত ওখানে গেল, ওখানে গেল, ওখানে ওখানে গেলি তো দিয়ে কোথায় থেকে তোর মাদের সাথে দেখা হলো? গেল বাড়ি থেকে। বাড়ি থেকে দিয়ে কোথায় ছিলি দিয়ে দেখা হলো? স্টেশনে গেল তো। ও স্টেশনে গেল, দিয়ে তোকে নিয়ে আসলো। ও নিয়ে যাইয়ে দিয়ে আবার কোথায় গেছিল? ওখানে ছিলাম, যাইনি কোথাও যাসনি? কল্পনা মেয়ে কই? মাদের কাছে আছে তো। মাদের কাছে আছে? কল্পনাকে নিয়ে চলে গেছে। ও আর তুই স্টেশনে ছিলি? দেখল তোর মা ইতে দিতে পাঞ্জাবে দিতে না ঘুরে আসিতে? পাঞ্জাবে দিতে তোর মেয়েকে নিয়ে দিয়ে তুই পালিয়ে আসলি? জোরে বল, তুই পালিয়ে আসলি? পালিয়ে আসি স্টেশনে ছিলি? তুই তোর মেয়েকে নিয়ে তোর মারা নিয়ে চলে যেতে? তো বাড়ি থেকে কিসের জন্য গেলি? মাদের কাছে গেছিলি? আর মারা যে ওই যে তুই মামুর উপর কেস করিছে যে? না মারবে না, কেস করিছে, পুলিশে ধরে নিয়ে যাবে মামুকে। ওই দেখ মামুর নামে করিছে, তোর ননদের নামে করিছে, তোর ওই যে তোর শাশুড়ির নামে করিছে। লোক দেখা গেল, সব লোক মারবে যে ধরে, এখন কি করবি? বুঝতে পারবি পুলিশকে দেশকে দিল না থাকলে এই দেশকে দিল দেখছে কে দিতে? তোর মা দিতে?
ওই হাতের ছাকা কই ঘুমে গেছি তো ভাঙি গেছি, কে ভেঙে দিছে? ভাঙা দেখি ঘুমে উঠে গেছি তো ভাঙা। কই দেখি মাম্মি, দেখি হাত দেখি। ঘুমে গেছি যে উঠে দেখছি তো ভাঙা। তুমি কল্পনাকে দিলা কেন? বলছে নিয়ে যাবো তাই উঠছে, দি তোমাকে নিয়ে যায়নি? আমি নিয়ে যাচ্ছিল তো চলে এসেছি। ও তোমাকে নিয়ে যাচ্ছিল দি তুমি যাওনি, আর কল্পনাকে নিয়ে চলে গেল। তুই বাড়ি আসিস নি? মানে বাড়ি, তুমি বাড়িতে আসতে পারোনি না? চিনতে পারোনি। তুমি ওখানে গিয়েছিলা, তার কদিন পরে গেল তোমার মারা? কদিন পরে গেল? স্টেশনে গেল, তার কদিন পরে গিয়েছো তোমার মারা? কদিন পরে গেল স্টেশনে? 5 দিন। 5 দিন পরে গেল। না 2 মাস হয়ে গেল, 5 দিন পরে তো হলো। না একে না, থেকে কোথায় গেছিলে? স্টেশনে গেলে না হরিশঙ্করপুরে গেলে? হরিশঙ্করপুরে ওই মুন্নুর দোকান থেকে কে নিয়ে গেল? তুমি এখানে দোকানে গেছিলা, কে নিয়ে গেল? আর না দিকে ওদিকে দেখনি? কোন দিক দিয়ে গেছ? এদিকে। এইদিকে কোন দিকে? রাস্তা কোন দিকে গেলাম? এমনি গেলাম, বান্নি দিয়ে গেলা? বানি দিকে। এদিকে একটা ট্রেনের লাইন আছে, এদিক দিয়ে গেলাম, ট্রেনের লাইন দিয়ে। পলাশি হয়ে গেছে। ও, ট্রেনের লাইন আছে, এখানে সিঁড়ি আছে না, ট্রেনের লাইনে সিঁড়ি, হ্যাঁ সিঁড়ি আছে, হ্যাঁ। সিঁড়িটা। তুমি পয়সা কোথায় পাইলি? এইদিকে গেছো, হেঁটে হেঁটে গেছো? দেখছি ট্রেন আছে, দি- ট্রেন আছে, দি ট্রেনে উঠে ট্রেন আছে, হ্যাঁ ট্রেন আছে, দিয়ে গেলাম, ট্রেন আছে দিয়ে। দেখি কি খাইছো তুমি? ওখানে ভাত দিচ্ছে, ভাত দিছিল সবাইকে, সবাই ছিল, দিয়ে ভাত দিছিল, ও, দিল, দিত। এই ডাল দিল, তরকারি দিছে, ডাল তরকারি, ডাল দিল, তরকারি দিল, তরকারি দিচ্ছে, সিম দি, আলু দি, বেগুন দি, বরবটি দি, তরকারি দিচ্ছে, হ্যাঁ। ভাত দিচ্ছে। কিন্তু কল্পনাকে দিয়েছিলা? হ্যাঁ তারপরে ট্রেনে করে গিয়ে ওখানে গিয়ে স্টেশনে নেমে পড়েছিল, শিয়ালদা স্টেশনে। দি তারপরে তোমার মারা এসে নিয়ে চলে গেছে কল্পনাকে। এই তোমার স্বর্ণ জামাই বাবু কোথায় আছে? তোমার স্বর্ণ জামাই বাবু কোথায় আছে? হ্যাঁ ওখানে বাড়িতে আছে, বাড়ি কোন জায়গায়? ওই ওখানে কোথায় নাম নাই? হরিশঙ্করপুরে। ওখানে তো থাকে। তোমার ওখানে গিয়েছিল হ্যাঁ ওখানে তো থাকে। না, স্টেশনে গিয়েছিল তাই বলছি। হ্যাঁ পুচকিটাকে আর তোমাকে নিয়ে আসতে। গেল তোমাদের কাদের বাড়ি? যারা বাড়ি গেল, হ্যাঁ। মারা লিখেছে, মারা লিখেছে সুস্থ ভাবে বলো, তোমার কোনো ভয় নেই। মাদের কাছে আছে ভর্তি তো, মাদের কাছে আছে তো, মাদের কাছে আছে। মনে হ্যাঁ আছে তুমি কার সঙ্গে গেছো এই বাড়িতে থেকে? একাই গিয়েছ হ্যাঁ খেলি গেল না কারোর সাথে গেছ? একা গেছি, একাই গিয়েছ? একা গেলাম। হাঁটতে হ্যাঁ, হাঁটতে হাঁটতে গিয়েছে তাই বলছে। তোমার শীত লাগেনি? লাগেনি। কতদিন মানুষ কষ্ট পেয়েছে তোমার জন্য। তুমি বলে দোকানে সার্প কিনতে গেছিল বলে, যাওনি? তাহলে গণেশদের সাথে স্কুলে গিয়েছিলা? যাওনি? স্কুলেও যাওনি? তাহলে ওরা স্কুলে চলে গেছিল তখন তুমি বেরিয়েছ তো কল্পনাকে নিয়ে গেল কেন? বলে ছেলে কলকে লি চলে গেছে। ওর মারা এসে নিয়ে গেছে তো নিয়ে যাবে না? ওকে লি চলে যাইছিল, দিও ট্রেনে থেকে পিছলে নেই মনে হয় চলে। হ্যাঁ তোমাদের দুজনাকেই নিয়ে যাচ্ছিল না? দি তুমি যাওনি? ওই ড্রেস পরেছে, কথা বলতে হচ্ছে না? ভালো করে বললো। চলে আসছি, আমি চলে আসলাম না। হুম। না না তুমি গেলা না কেন তোমার মাদের সাথে? তোমার মাদের সাথে গেলা না কেন? চলে আসছি, যাইনি। যাওনি? ভাদুর কাছে আসবা বলে চলে এসছো?
না ওখানে থাকবো তাইলে ছিলাম তো গেল। বাবারা তো বলছে ও ওখানে থাকবো দিচ্ছি সবাই আসছে সব ভাতটা দেয় দেখে বলে মারে থাকবো তোমাকে। বলে আছে তো গেল দেখছি তো দা আসছে এটা চাদর দাও ঠান্ডা লেগে তো তোমরা শুনে নিয়েছো যে উনি বলেছে ওনার বাচ্চাটা মানে ওর মারা নিয়ে গেছে আর কি, কিন্তু না, উনি আসলে সব কিছুই ভুল বলেছে, কারণ ওনার মাথাটা একটু মানসিকভাবে দুর্বল, তো সেই কারণে উনি ভুল বলেছেন। আর বাচ্চাটা অন্য কেউ তুলে নিয়ে গেছে, ওর মারা নিয়ে যায়নি। যখন ওর মারা আসে আমাদের কাছে, যখন আমরা জানতে পারি, পরের দিন সকালেই ওনার মারা চলে আসে, তো আমরা জানতে পারি যে ওনার মাদের কাছে নেই বাচ্চাটা। আর এটা সম্ভবও নয়, কারণ হচ্ছে মা থাকবে, মা নিজের মেয়েকে রেখে আসবে আর বাচ্চাটাকে নিয়ে চলে যাবে, এটা তো হয় না। আসলে যেহেতু মানসিকভাবে দুর্বল ছিল, মানসিক একটু সমস্যা ছিল, এই কারণে উনি ভুলভাল বকছিল। তো আমার মাম্মিকে পাওয়া গেছে, বাচ্চাটাকে পাওয়া যায়নি। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট টাইম, টাটা।